তো ডালের মতো একটি সাধারণ খাবারের মান যদি এত খারাপ হয় তাহলে বাকি খাবারের কি অবস্থা সেটা সবাই বলতে পারবে। দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনার জন্য এখানে আসছি, কিন্তু রান্নাবান্নার পেছনে সময় ব্যয় করতেছি। সাধারণ বলন খাওয়া দাওয়া খারাপ পাইছে, সাধারণ বলন কষ্ট পাইছে, সাধারণ বলন আমরা কষ্ট দিছি, ওষুধকে আমরা ভাগ হয়েছি দিতে পারি না, সাধারণ বলন ঠিকমতো খাওয়াইতে পারি নাই। এখান থেকে 60-70টা করে খাবারের মানে ফাও খাওয়া হতো এই হলে, এই ছোট হলে। এখানকার খাবারের যে মান, এই খাবারের মান এবং এই খাবারের কোয়ালিটি কোনোভাবে একজন সভ্য মানুষের পক্ষে খাওয়া সম্ভব না। আন্দোলনের আগে আমাদের হলের যে খাবারের অবস্থা ছিল ডাইনিং, আমি নিজে রান্না করতাম। তো এটার ফলে যেটা হতো যে আমি নিজে কেন রান্না করতাম, যে হচ্ছে ক্যান্টিনের খাবারের মান ওই রকম ছিল না। দেখা যাচ্ছে যে আমার বিভিন্ন ধরনের ডিজিজ হতো, আমি অনেক অসুস্থ হয়ে যেতাম, আমার ইমিউনিটি পাওয়ার অনেক দুর্বল হয়ে যেত। দেখা যাচ্ছে যে ক্লাস করে যাচ্ছি, আমি বাজার করে নিয়ে যেতাম, গিয়ে রান্না করতাম, রান্না করে টায়ার্ড হয়ে যেতাম, ঘুমায় যেতাম। কিন্তু যদি এরকম হতো যে ক্যান্টিনের খাবারের মানটা যদি ভালো হতো, আমি ক্লাস থেকে হলে ফিরে আমি ক্যান্টিনে খাবার খেয়ে নিতাম রাতে, এবং তারপর রুমে গিয়ে আমি স্টাডি করতাম। এখন রান্না করতে দেখা যাচ্ছে আমার 2 থেকে 3 ঘন্টা সময় ব্যয় হচ্ছে। তো এরপর আবার এটার একটা, যেহেতু রান্না করতে আমাদের রুম থেকে একটু দূরে, তো এখানে অনেক একটু ফিজিক্যাল মানে একটু এফোর্টেরও মানে অনেক শক্তি অপচয় হয়। তো মানে ওই এফোর্টটা আমরা পড়াশোনাতে দিতে পারতাম। দেখা যাচ্ছে যে আমরা পড়াশোনার জন্য এখানে আসছি, কিন্তু রান্নাবান্নার পেছনে সময় ব্যয় করতেছি। তার মেইন কারণই হচ্ছে এটার ইফেক্টটা কিন্তু মানে সব জায়গায় পড়তেছে, এক জায়গায় না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের ক্যান্টিনগুলোর খাবার আসলে কখনোই ভালো ছিল না, এবং এই ধরেন ডাল, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোর ডালের যে রহস্যময় স্বাদ, এটাকে কেউ বলেন পানির মতো পাতলা, আবার কেউ বলেন এটা হলের কিচেনগুলার রহস্যজনক বিজ্ঞান। আসল প্রশ্ন হলো এখানে ডালের সংখ্যা কতটি। তো ডালের মতো একটি সাধারণ খাবারের মান যদি এত খারাপ হয় তাহলে বাকি খাবারের কি অবস্থা সেটা সবাই বলতে পারবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনগুলোর খাবারের মান আরও বাড়ানো উচিত, এবং এইটাকে শিক্ষার্থীদের ক্রয় ক্ষমতার সাথে সামঞ্জস্য রেখে। বাজারের আসলে সব কিছুর দাম বৃদ্ধির কারণে আগে থেকে কিছুটা দাম বাড়ছে, তবে মোটামুটি মানে চলার মতো আর কি। মানে এখানে যে বেশি দাম রাখতেছে বাজারের তুলনায় এরকম না, মানে বাজারে যেরকম দাম আছে সেই অনুযায়ী খাবারের দামটাও ঠিক আছে আমার মনে হয়। পরিস্থিতির শিকার কি আপনার এই ছাত্রলীগের আমল হয়েছি, ছাত্রদলের আমলও কিছু কম বেশি গেছে, যায় না তেমন না, ঠিক আছে গেছে। সাধারণ বলন খাওয়া দাওয়া খারাপ পাইছে, সাধারণ বলন কষ্ট পাইছে, সাধারণ বলন আমরা কষ্ট দিছি, ওষুধকে আমরা ভাগ হয়েছি দিতে পারি না, সাধারণ বলন ঠিকমতো খাওয়াইতে পারি নাই। এখন বললাম আমরা ওইটা খাওয়াইতেছি সুন্দর মতন, ওই টাকার মধ্যে খাওয়াচ্ছি। সাধারণ শিক্ষার্থী তোলা হতো না, মানে এটা হলো আমরা একটু খারাপ খাওয়াইছি, ওইটা আমরা ওইভাবে করে নিছি। আমরা তো বলতেছি অস্বীকার করার, কিন্তু টাকা উঠানো হতো নাই। আমরা স্টুডেন্টে খারাপ খাওয়াইছি, সাধারণ বলনে খারাপ খাইছি ওষুধকা। এখন তো মনে করেন মোটামুটি বলনে কিছু রইলেও স্বস্তির পাচ্ছে, কিছু রইলেও স্বস্তির পাচ্ছে আগের তুলনায়। এখন আগের পরিবেশ আর এখনকার পরিবেশ রাতে দিনে বেশ কম। ক্যাম্পাস এবং হল এবং স্টুডেন্টও আচার ব্যবহার সব কিছু মিলে সব কিছু ওকে এক এখনকার ভালো আছে। এখন খাবার কোয়ালিটি আগের চাইতে কিছুটা ভালো হয়েছে। এখন আগে হচ্ছে আরও বেশি বাজে অবস্থা ছিল ক্যান্টিনের খাবার, এখন কিছুটা মানে খাওয়া যায়, আগের চাইতে ভালোই বলবো আমি, খারাপ বলার উপায় নাই। দাম হচ্ছে আমাদের দাম হল প্রশাসন ঠিক করে দিয়েছিল, ওই দামে আসছে এখনও। তো দাম মনে হয় ঠিকই আছে, বা যদি আর একটু কমানো যায় বা তাহলে হয়তো ভালো হইতো। 3 বছর আগেও হচ্ছে 5,000 টাকায় টিউশনি করাইতাম, এখনও 5,000 টাকায় টিউশনি করাই। তো সব কিছুর দাম বেড়ে গেছে, তো আমাদের ওপর এক্সট্রা চাপ পড়ে। সেই সময়ের কার যে অবস্থা, সেটা হলো ওই সময় আমরা মানে এক ধরনের অবস্থায় ছিলাম যে আমরা ঠিকমতো অনেক কথা আমাদের মনের মধ্যে এসেছে, আমরা কথাগুলো বলতে পারিনি। বাবুল ভাই এখানে ক্যান্টিনের মালিক, তিনি বলতে পারবেন যে এখান থেকে ফাও খাওয়া এবং খাবার মান খারাপ থাকার কারণে আমরা মাঝে মধ্যেই বাবুল ভাইকে অভিযোগ করতাম, কিন্তু বাবুল ভাই বলতো যে নিরুপায়, তার তো পোষাতে হবে, তার তো সংসার চালাতে হবে। এরকম অবস্থা এখান থেকে 60-70টা করে খাবারের মানে ফাও খাওয়া হতো এই হলে, এই ছোট হলে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে খাবারের যে সমস্যাটা, এই বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীরা যখন আসার পর এই বিশ্ববিদ্যালয়ের সাথে অভ্যস্ত হওয়ার পর তাদের যে মৌলিক যে প্রধান প্রশ্ন থাকে, যেখানে আমি কিভাবে বেঁচে থাকবো, এখানকার খাবারের যে মান, এই খাবারের মান এবং খাবারের কোয়ালিটি কোনোভাবে একজন সভ্য মানুষের পক্ষে খাওয়া সম্ভব না।